আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি একটা বেসিক আর কি কাজ নিয়ে আসছি, যেটা আপনার নতুন মেকানিক ভাই আছেন তাদের কাজে লাগবে, প্লাস যারা গার্মেন্টস সেক্টরে কাজ করতে চাচ্ছেন অর্থাৎ সুইং অপারেটর হিসেবে তাদেরও কাজে লাগবে। আমার ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আজকে আপনাদের দেখাবো ওভারলক মেশিনের কিভাবে সুতা গাঁথা। কারণ ওভারলক মেশিনের এটা সুতা কাটা এটা ক্রিটিক্যাল, যারা পারে না বা নতুন গার্মেন্টসে বা নতুন যারা মেকানিক এদের কাছেও ক্রিটিক্যাল লাগে, যারা কন্টিনিউ করে এদেরকে ইজি হয়ে যায়। আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে এই টেনশন পোস্টের ভিতর দিয়ে এই জায়গা যে থ্রেড গার্ডগুলো আছে এই জায়গাতে সুতা লাগাইলে কিভাবে আপনারা ইজিলি সুতাটা লাগাইতে পারবেন। আজকে আপনাদের আমি সেই টেকনিকটা দেখাবো, এমনভাবে আপনাদের দেখাই দিব যাতে আপনি একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি সুতাগুলো লাগাবো। দেখেন আমাদের এই জায়গা প্রত্যেকটা মেশিনের টেনশন পোস্টের একটা মার্ক আছে। এটা হচ্ছে আমার ফার্স্ট নিডেল, এটা হচ্ছে আমাদের ফোর্থ থ্রেড ওভারলক মেশিন। আমাদের এটা চেন স্টিচ না, আচ্ছা ফোর্থ থ্রেড অর্থাৎ 400 ওভারলক। এটা হচ্ছে আমাদের ফার্স্ট নিডেল অর্থাৎ এই নিডেল। এটা হচ্ছে ভিতরের নিডেল, এই যে অর্থাৎ এই নিডেল। দেখেন প্রত্যেকটার একটা মার্ক আছে, এই যে আমাদের হলুদ মার্কটা আছে, দেখেন এই জায়গাও হলুদ মার্ক আছে। এই যে এটা আপনার এই জায়গা দিয়ে আইসে এদিক দিয়ে আইসে এই উপর দিয়ে আইসে এদিক দিয়ে সুতাটা লাগাইতে হবে। এটা আমাদের ভুল, অথবা আমাদের টেনশন পোস্ট হয়তো চেঞ্জ করছে, এর কারণে আসলে এই মার্কটা মেলে নাই। কিন্তু আমাদের এই দিক দিয়ে যেটা আসবে এটাই ফার্স্ট নিডেল, এই যে হচ্ছে আপনার সেকেন্ড নিডেল। এই সুতাটা এই যে দেখেন এই যা ছিদ্র আছে আমার এই টেকআপের ভিতর দিয়ে, এই ছিদ্রের ভিতর দিয়ে এই জায়গাতে সুতাটা প্রথমে এই জায়গাতে লাগাইয়া এই ছিদ্রের ভিতর দিয়ে এখান দিয়ে আপনি এই জায়গাতে আইনা এই টেকআপের নিচে দেখেন একটা ছিদ্র আছে, এই যে এদিক দিয়ে সুতা আইনা তারপর নিচে ছিদ্র দিয়ে আইনা এদিক দিয়ে আইনা আপনি ভিতরে নিডেলের সুতাটা লাগাবেন। আমাদের নিডেলের সুতা লাগাইতে হবে এইভাবে। আর যেগুলো আপনার লুপারের সুতা, অনেকে আছে যে লুপারের সুতা লাগাবার যে উল্টা পাল্টা লাগে, আর যদি আপনি সুতা ঠিক মতো না লাগাইতে পারেন, যারা অপারেটর এরা এদের চাকরি হবে না। আর যারা মেকানিক আছে এরা টেনশনটা ঠিক করতে পারবেন না। আসলে সুতা লাগানো এই লুপারের সিস্টেমটা প্রপারলি যদি না হয় তাহলে আপনি টেনশনটা কখনোই শেষ মানে প্রপারলি হইবে না আর কি, টেনশনটা ফ্ল্যাট হবে না। এখানে আমার এটা হচ্ছে লয়াল লুপারের টেনশন পোস্ট, এটা হচ্ছে আপার লুপারের টেনশন পোস্ট। এটা হচ্ছে আমার লয়াল লুপার, এটা হচ্ছে আপার লুপার। এখানে এই যে কাট মার্ক আছে হলুদ, এই হলুদ কাট মার্ক আছে। হলুদ কাট মার্ক এই ছিদ্র দিয়ে এই এই যে এই থ্রেড গাঁটি দিয়ে এই যে এই জায়গা দিয়ে দেখেন এটা আমার দুটো ছিদ্র আছে। আপনার মনে রাখতে হবে এটা যেহেতু বাইরের টেনশন পোস্ট, সুতরাং আমার প্রত্যেকটা বাইরের ছিদ্র ইউজ করে তারপর আমার লয়াল লুপার আসতে হবে। সুতরাং এই যে আপনার যেহেতু এই লয়াল লুপারের সুতা গাঁথবো, সুতরাং এই বাইরের টেনশন পোস্ট দিয়ে এই বাইরের ছিদ্র দিয়ে ভিতরে দেখেন সুতো দুইটা আছে। এই যে আমাদের বাইরেরটা দিয়ে এই দিক দিয়ে এই বাইরের ছিদ্র দিয়ে এই জায়গা বাইরের ছিদ্র দিয়ে এই যে বাইরের ছিদ্র দিয়ে এই যে এখানে আমাদের লুপারের সাথে একটা থ্রেড গার্ড আছে, এটা দিয়ে তারপরে আপনার ভিতরে এই যে আরেকটা ছিদ্র আছে ওই দিক দিয়ে এদিক দিয়ে এনে এই ছিদ্রটা যদি আপনি লাগান, দেখেন আমাদের এই যে ছিদ্রটা আছে, যা প্রত্যেকটা লুপারিরা আছে আপনি দেখতে পারবেন। এই যে ছিদ্রটা আপনার সুতাটা এই থ্রেড গার্ডের এই পাশে যে লুপারের যে এই থ্রেড গার্ডটা আছে আমার এই যে এখান থেকে সুতাটা আইনে আপনার এখান থেকে সুতাটা আইনে সুতাটা গাঁথতে বলো এই সাইড দিয়ে। যদি আপনি এই সাইড দিয়ে ভুল করে লাগেন তাহলে কিন্তু আপনার মেশিনে সেলাই ধরবে না, এটা শিওর থাকেন। সুতাটা এই সাইড দিয়ে অর্থাৎ এই বাইরে দিয়ে লাগাইয়া ভিতর দিয়ে আইনে তারপরে আপনার এটা হচ্ছে আপনার নিডলের মতন। দেখেন নিডল বাড়ি যেরকম একটা টান থাকে, আমার এই লুপারের টান আছে, এই দিক দিয়ে এই ছিদ্র দিয়ে এখান দিয়ে বের করতে হবে, তাহলে আপনার লয়াল লুপারের সুতাটা লাগানো হয়ে যাবে। আমার ভিডিওটা যাতে লং না হয় সেজন্য আমি আরেকটা মেশিনের সুতা লাগাই রাখছি। এখন আপনাদের আমি শুধু জাস্ট বুঝাই দিব যে সুতাটা কোন জায়গাতে কোন দিক দিয়ে দিলে ভালো হইবে। দেখেন এই যে আমার এই যে হলুদ মার্ক আছে, এদিক দিয়ে আইসে এই যে সুতাটা দেখেন, এই যে এটা দেখেন আমার লয়াল উপরে টেনশন পোস্টের এই যে নীলে মার্ক আছে, এদিক দিয়ে আইসে এই যে এই গার্ডটাও নীলে মার্ক আছে, প্লাস এই যে দেখেন এই যে নীলে মার্ক আছে, এদিক দিয়েও নীলে মার্ক আছে। আর মনে রাখবেন বাইরের টেনশন পোস্টের সব বাইরের ছিদ্র দিয়ে আইসে আমার লুপারের ভিতরে ইন হইবে সুতোটা। আর ভিতরের লুপারের সুতোটা আপনার এই যে হলুদ মার্ক, আমার এই যে এই গার্ডে হলুদ মার্ক, এই যে 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 আপার লুপার। আপার লুপারের এদিক দিয়ে আপনার সুতাটা এই মাথা দিয়ে বার করতে হবে। দেখেন এটা আমি নিচে যে ছিদ্র আছে নিচে দিয়ে সুতোটা ভরে দিয়ে সুতোটা ভিতরে ঢুকাই দিয়ে এই দিক দিয়ে বের করতে হবে, তাহলে আপনার আপার লোপারের সুতোটা বেড়ে যাবে। আর আপনারা সবসময় মনে রাখবেন, দেখেন আপার লোপারের সুতাটা এই যে আপনার ইংরেজি যে ডাব্লু অক্ষরটা আছে সেম এরকম হবে। দেখেন আপনারা যদি ধরেন এটা ডাব্লু আকারে হবে, দেখেন এরকম যদি আপনারা প্রপারলি ভাবে এই আপনারা যখন সুতোটা প্রপারলি লাগানো হবে তো ঠিক আছে, আপনার সেই ক্ষেত্রে আপনার ডাব্লু অক্ষরটা শো করবেন, তাহলে আপনারা সহজেই লাগাইতে পারবেন। এভাবে আপনারা চাইলে ওভারলক মেশিনের খুব সহজেই সুতা লাগাইতে পারবেন এবং টেনশনটাও ঠিক থাকবে, প্লাস আপনার ইন্টারভিউতেও পাস করতে পারবেন।
যারা নতুন মেকানিক আছেন, মেকানিকের কাজ শিখতেছেন বা শিখবেন বা চাকরি নিছেন, কিন্তু আপনারা প্রপারলি কাজ এখনো জানেন না, আমাদের এই ওভারলকের আমরা আগে প্লেন মেশিং এর কোর্সটা কমপ্লিট করছি। স্টেপ বাই স্টেপ আমরা এখন ওভারলকের কোর্সটা দিব। আজকে যেহেতু আপনাদের সুতা লাগানো দেখছি, কালকে হয়তো আপনাদের বেসিক প্রোগ্রামটা দেখাবো। এরকম ম্যানুয়ালের কাজ পর্যায়ক্রমে আপনাদের দেখাবো। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করেন, তাহলে খুব সহজেই ওভারলকের কাজটা শিখতে পারবেন। ধন্যবাদ।